আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম একটি ডালের আইটেম নিয়ে। এই ডালটা খেতে এত বেশি মজা হয়, আপনি না খেলে বুঝতে পারবেন না। তো এর জন্য লাগবে আমাদের মাংস, গরু, খাসি, মুরগি যে কোনো মাংস নিলেই হবে। এখানে আমি চর্বিসহ প্রায় 1 কেজি মতো খাসির মাংস নিয়েছি। তো এবার একটি প্যানের মধ্যে আমি সামান্য তেল দেব, যেহেতু চর্বিসহ মাংস। তো এখানে আমি 2 টেবিল চামচ তেল দিলাম। তেল দিয়ে এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারুচিনি, লং দিয়ে এর মধ্যে আমি 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু বাদামি করে ভেজে নিব। এটা ভাজা হলে এর মধ্যে আমি 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে পরিমাণ মতো লবণ দিব। দিয়ে আমি আদা রসুনটাকে একটু ব্রাউন করে ভেজে নিব। এটা যখন ভাজা হবে তখন তার মধ্যে আমি 1.5 চা চামচ জিরা বাটা দিব। জিরা বাটা দিয়ে একটু ভেজে এর মধ্যে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে আরেকটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব উপরে তেল উঠে আসা পর্যন্ত। তো এবার আমি এর মধ্যে শুধু মাংসটুকু দিয়ে দিব, চর্বিটা আমি এখনই দিব না। এখন চর্বি দিলে চর্বিটা গলে যাবে। তো মাংস দিয়ে আমি লো হিটে কষিয়ে নিব। এটা এমনভাবে কষাবো যে 90% মাংস আমার এই কষানোতে সেদ্ধ হয়ে যাবে। যখন মাংসটা সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি চর্বি অ্যাড করে দিব। চর্বি দিয়ে আমি 2-3 মিনিট কষিয়ে এর মধ্যে এখন আমি ডাল অ্যাড করে দেব। এখানে আমি মুগ ডাল নিয়েছি। এই ডালটাকে আমি শুধু পানি দিয়ে 90% সেদ্ধ করে নিয়েছি, একদম পুরাটা সেদ্ধ করি নাই, যেহেতু আমি মাংসর সাথে দিয়ে আরেকটু রান্না করব। পুরাটা সেদ্ধ করলে একদম গলে যাবে। তো এবার ডালটা দিয়ে আমি আরও 4-5 মিনিট একটু কষিয়ে নিব মাংসর সাথে। এটা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিব। তো পানি অ্যাড করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 7-8 মিনিট। তো 7-8 মিনিট পরে আমি এর মধ্যে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। এই কাঁচামরিচটা দিব আমি ফ্লেভারের জন্য। আরও দিব আমি 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে আমি আরও 2-3 মিনিট রান্না করব। তো রান্নার একদম শেষে আমি এখানে 1 টেবিল চামচ ঘি অ্যাড করে দিব। দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিব। এই ঘিটা অবশ্যই অ্যাড করবেন। এই ঘিটা অ্যাড করার কারণে এই ডালের স্বাদ বেড়ে দ্বিগুণ হয়ে যায় আর খুবই চমৎকার একটা ফ্লেভার হয়। আপনি না খেলে বুঝতে পারবেন না। এই ডালটা আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। তো এভাবে একবার আপনারা অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।